নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে স্নানযাত্রা, জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো আজকে জগন্নাথকে সুন্দর করে স্নান করিয়ে, গোপাল রাধারানী সবাইকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি নতুন জামা কাপড় পরিয়ে। আর আজকে স্নানযাত্রার সাথে সাথে আজকে অমাবস্যাও, তাই সব ঠাকুরকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে ঢাকা দিয়ে রেখেছি। দিয়ে এখন আমাদের কত ফুল ফুটেছে। আর এই অরেঞ্জ জবা ফুলটা না আমার খুব পছন্দের একটা কালার আর পছন্দের একটা ফুল। জবা ফুল আমার দেখতে না বিভিন্ন কালারের খুব ভালো লাগে। জবা ফুলের মধ্যে একটা আলাদাই সৌন্দর্য আছে। যাই হোক, বেল ফুল ফুটেছে, বড় জুঁই ফুল ফুটেছে, বাকি আরেকটা রানী জবা ফুল, টগর ফুল, ডবল টগর সব ফুটেছে। আর এই অ্যালামুন্ডাটা নতুন গাছের নতুন প্রথম ফুল, তাই আগে গোপাল আর রাধারানীকে দিয়ে তারপর বাকি সবাইকে দেব। যাই হোক, আজকে একটাই ফুটেছে তাই একটাই দিয়েছে, বাকি সবাইকে দেবো। পরে ফুটুক বেশি করে, তারপরে আমি সবাইকে দেবো। সবাইকে সুন্দর করে পুজো দিয়ে আজকে দিয়েছিলাম বোঁদে সেবা দিয়ে, সবাইকে দিয়ে আমি এখন আঁকাতে যাব। কারণ কি, আমি আজকে অনেক সকালবেলা উঠে এইসব করেছি। মা নেই, তাই আঁকা স্টুডেন্টগুলো এসে ওদেরকে একটু আঁকিয়ে, এই যে প্রথম স্টুডেন্টটা এসে ওকে নিয়ে আগে প্রথমে বসলাম, আঁকিয়ে তারপরে আমি একটু যাব খাবার করতে, সকালে ব্রেকফাস্ট। তারপরে যাব আমি একটু পুজো দিতে আমাদের এখানে গৌরনিতাই মন্দিরে পুজো দিতে। তো ও বললো, দিদি আজকে আমাকে একটা প্রজাপতি আঁকিয়ে দাও। আমি বললাম, কেন প্রজাপতি কেন? বলছে আমার একটু স্কুলে লাগবে। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। তাহলে আঁকিয়ে দিলাম ওকে এই সুন্দর প্রজাপতিটা। আমি বললাম, ঠিক আছে আগে আমি এঁকে রং করে নিই, তারপর তুই কর। তারপরে ও করলো। তারপরে এই যে আমি ব্রেকফাস্ট করতে এসেছি, সকালের ব্রেকফাস্ট। 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ বলবো না, ঠিক এই বাটির মাপে সুজি নিয়েছি, আর এই বাটির মাপেই টক দই নিয়েছি, আর অল্প একটু জল দিয়ে আর প্লেন নুন দিয়ে, মানে নর্মাল সল্ট দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটাকে ভিজিয়ে নিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিট মতন। 10 মিনিট রাখলেও চলে। এটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট নুডলস না, সরি, ইনস্ট্যান্ট ইডলি বানাবো। মাথাটা গেছে আমার মনে হচ্ছে। তারপরে আমি সঞ্জিতকে বলেছিলাম একটা ঠাকুরেরও মিষ্টি ধূপকাঠি মোমবাতি আনতে গেছিলাম। আমি বলেছিলাম ভালো দেখে একটা ছোট্ট দেখে একটা নারকেল নিয়ে আসতে। সেই নারকেলটাকে বার করে, নারকেলটাকে কুচি কুচি করে কেটে আদা লঙ্কা নুন চিনি দিয়ে একবারে পেস্ট করে নেবো। আবার কে করাবে, এত ঝামেলা কে করবে বাবা, উফ প্রচুর ঝামেলা। যাই হোক, আজকে শনিবার, আজকে মা নেই, তাই ভাবলাম এই সব করি। আবার এসে দুপুরবেলা আমাকে অফিস থেকে এসে আবার একটু ভাত তরকারি করতে হবে। অনেক কাজ আছে, অনেক কাজ। নারকেলটা বাটা কমপ্লিট। এইবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে তাতে সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দেবো। দিয়ে তারপর ওই মিশ্রণটা, মানে ওই ফোড়নটা আর কি ইয়েতে দিয়ে দেবো, মানে নারকেল বাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো। ব্যাস, নারকেলের চাটনি কমপ্লিট। হ্যাঁ, আমি ঠিক এইভাবেই করি, চটজলদি আমার ঠিক এইভাবেই করতে ভালো লাগে। আর আমার ইডলি খেতে খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। আর এই ইনস্ট্যান্ট ইডলি করতে না একটু ঝামেলা নেই। যাই হোক, এইগুলো করে আমি এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। আমাদের এখানে গৌরনিতাই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। একটু প্রসাদ আর একটু ধূপকাঠি মোমবাতি নিয়ে সব গিয়ে দিয়ে দেবো। এই যে মন্দিরে গিয়ে খুব সুন্দর সাজিয়েছে। এখানে জগন্নাথ আছে। মাহেশের জগন্নাথে তো যেতে পারলাম না, অফিস ছুটি পাইনি বলে। আর কখন যাব মাহেশের জগন্নাথে, সেই সময়টুকু নিয়ে। আর পুরীর জগন্নাথও তো যেতেই পারলাম না, ছেড়েই দিন। আমার খুব ইচ্ছা আছে একবার মানে রথে আমি যাব, নয় উল্টো রথে নয় সোজা রথে, মানে অনেকভাবে আমি যাব। সোজা রথেও পুরীতে যাব, উল্টো রথেও পুরীতে যাব, মানে এরকম আর কি ব্যাপার। মানে আমি সব কিছু, যখন যেই ফেস্টিভ্যাল আসবে আমি তখন সেই মন্দিরে গিয়েই থাকবো, এরকম আর কি ব্যাপার। আমি সারা জীবন মন্দিরেই থাকতে চাই, মন্দিরে ভোগ মানে সেবা পেতে চাই, সেবা মানে প্রসাদ পেতে চাই, আর মন্দিরেই থাকতে চাই। আর মন্দিরটা পাখা চলছে না, কিন্তু কি ঠান্ডা, পুরো একদম ঠান্ডা মন্দিরটা। হরি মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে না। তাই যাই হোক, এই পুরোহিতকে আমরা এখন দিয়ে একটু মানে চন্দ্রমৃত্যু নিয়ে এখন আমরা চলে গেলাম বাড়িতে গিয়ে এবার আমি ঢাকনা খুলে ইনোটা দিয়ে দিলাম। এই ইনোটা না দিলে তো জিনিসটা ফ্লাপি ব্যাপারটা আসবে না, তাহলে ইডলিটা হবে না। এই ইনোটা, আমার কাছে বেকিং সোডা ছিল না, তাই আমি ইনো দিয়েই কাজ চালিয়েছি। তারপরে ইডলি মেকার ছিল না, ইডলি মেকারটা মা কোথায় রেখে গেছে আমি খুঁজেই পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ভাবলাম না, টাইমটা নষ্ট করে লাভ নেই। ছোটো ছোটো যে কটা বাটি আছে সেগুলোতে তেল ব্রাশ করে দিয়ে দিই, ওগুলোতে ইডলি হয়ে যাবে। খাবো তো আমরা ঘরের লোকই। হ্যাঁ, আমি অফিসের জন্য নিয়ে যাব, কিন্তু বেশি তো করিনি, 1 কাপ সুজিতে আর কত হবে, সেজন্য বেশি না, দুটোই ভাগ করে টুকরো টুকরো করে অফিসের জন্য নিয়ে গেছিলাম।
আর এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওপরে একটা জালি থালা বসিয়ে এইগুলো বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে শর্টকাটে বুদ্ধি। হ্যাঁ, ইডলি মেকারটা পেলে আমি প্রেশার কুকারে বসাতাম, কিন্তু ইডলি মেকারটা আমি পাইনি, অনেক খুঁজেছি পাইনি, আর বেশি তারঝাড় করিনি। যেটা পেয়েছি হাতের সামনে কাজ চলার মতন সেটা, এই থালাটা দিয়ে হচ্ছিল না, পরে আরেকটা বড় থালা দিয়ে ঢাকা দিলাম। এইবার আমি 10 মিনিট হাই ফ্লেমে একদম ইডলি মেকারটা করবো, ইডলিটা করবো, করে তারপরে সুন্দর করে পরিবেশন করব। ভাইকে, সঞ্জিতকে, বাবার জন্য রেখে যাবো, মায়ের জন্য রেখে যাবো। এই যে কাঁচিটাই হাতের সামনে ছিল, কাঁচিটা দিয়েই দেখছিলাম যে মানে স্টিকি ভাবটা গেছে কি না। তারপর দেখলাম না, একদম পারফেক্ট কুকড হয়েছে। তারপরে এই স্প্যাচুলাটা দিয়ে তুলে নিয়েছিলাম। স্প্যাচুলা দিয়ে তুলতে সুবিধা, ছুরি চামচ দিয়ে যত না তুলতে সুবিধা, সব থেকে বেশি প্যাচুলা দিয়ে তুলতে সুবিধা। এই যে কি সুন্দর ফ্লাফি ফ্লাফি ইডলি হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। আমার কাছে একটু নুনটা কম লেগেছিলো, বাট ওরা বললো, মানে আমার অফিসের ওরা বললো যে নুন ঠিক আছে, সঞ্জিতও বললো নুন ঠিক আছে, কিন্তু আমি একটু অতিরিক্ত নুন খাই, তো সেই জন্য আমি আর কাছে নুনটা একটু কম লাগলো। এই যে রেডি করে নিয়ে এসে চলে এসেছি। কেমন লাগছে? আবার কি মজা হচ্ছে, আমি ইনস্ট্যান্ট ইডলি খাচ্ছি। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল ইডলি খাওয়া। বাইরে গিয়ে যে খাবো, যখন বাইরে যাই তখন ভুলেই যাই, অর্ধেক দিন নিরামিষের দিনে বাইরে যাই, সেই জন্য আমার খাওয়া হয় না। তো বাড়িতে ওই জন্য নিরামিষ ইনস্ট্যান্ট ইডলি করে নিয়েছি। এবার থেকে আমি এটাই করবো, টুকটুক যখনই খিদে পাবে, যখনই মনে হবে তখনই এটা করে নেবো। যাই হোক, অফিস চলে গেছিলাম, অফিস থেকে রাত্রিবেলা এসে এই যে ফুচকা নিলাম পঙ্কজদের দোকান থেকে, তারপর এক জায়গা থেকে কোল্ড ড্রিঙ্কস নিলাম। তারপর দুজনে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভাবলাম না, এবার একটু দাদুকে দেখে আসি। দাদুর তো শরীরটা খারাপ ছিল, সেই জন্য ভাবলাম যাই, একটু মামাবাড়ি যাই, হাতে অনেকটা টাইম আছে দুজনে, সেই জন্য চলে গেলাম মামাবাড়িতে গিয়ে দাদু দিদার সাথে দেখা করে তারপরে তাতে বাড়ি চলে আসবো। বেশিক্ষণ বসবো না, বসার সময় নেই, কারণ এখনই প্রায় বাজে 10:15 মতন, এখন এত রাত্রিবেলা যাচ্ছি, আবার কি বসবো ওখানে গিয়ে। আর আমরা দুজনে যেন কিছু একটা প্ল্যান করছিলাম, কিছু প্ল্যান করছিলাম, নাহলে কিছু গান গাইছিলাম। যাই হোক, ভুলে গেছি কী গান গাইছিলাম না কি প্ল্যান করছিলাম, আমি ভুলে গেছি। একটু দাদুর জন্য পেঁপে নিলাম, দিদার জন্য কলা নিলাম, নিয়ে এই যে মামাবাড়ি এখন আমি ঢুকবো। এই যে মন্দির বন্ধ হয়ে গেছে আমাদের হরিসভা, আর অত রাত্রি যাই হোক, এখন দিদা দাদুর সাথে বেরিয়ে আমরা বাইরে বেরিয়েছি। যমুনা ও যমুনা নীল যমুনা, এই গানটা চলছিল, বেশ ভালো লাগে। এই গানগুলো চললে আমার ভাষণ ফিলিংস লাগে। তারপরে রিসরায় যেহেতু অরুণ আইসক্রিম আছে, সেই জন্য অরুণ আইসক্রিমের খোঁজে গেছিলাম, কিন্তু আমার 5 টাকার কটন ক্যান্ডিটা খুব ভালো লেগেছিল না, তাই তরমুজ ফ্লেভারের অরুণ আইসক্রিমটা নিয়েছিলাম। বাট এটা একদমই তরমুজ ফ্লেভার নয়, এটা লাল পেয়ারা, মানে পেয়ারা তো সাদাও হয় আবার লালও হয়, ওই লাল পেয়ারার ফ্লেভার আসছিলো পুরো। নিচের সবুজ অংশটা খেতে খুবই টেস্টি লাগছিলো, বাট ওপরটা খেতে আমার একদম ভালো লাগছিলো না। আমি ওপরটা এই 2বার খেয়ে তারপর পুরোটা সঞ্জিতকে খাইয়েছি, বাকি সবুজটা আমি খেয়ে নিয়েছি। যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।